বিশ্বকাপে দলগুলোর কাছ থেকে সুন্দর ও উপভোগ্য ম্যাচ দেখতে মুখিয়ে থাকে পুরো বিশ্বের ফুটবল প্রেমীরা। তবে 2006 বিশ্বকাপে জার্মানির নুরেমবার্গের ফ্র্যাঙ্কেন স্টেডিয়ামে যা ঘটেছিল তাকে সুন্দর নয়, বরং ফুটবলের সবচেয়ে কদর্য রূপ বলে আখ্যায়িত করেছে ফুটবল বিশ্ব। ফুটবলের নান্দনিকতা যেন সেদিন এক নিমিষেই গলা টিপে হত্যা করা হয়েছিল। বিশ্বকাপের সেই ম্যাচটি ছিল শেষ 8-এ ওঠার লড়াই। গ্রুপ পর্বে 3 ম্যাচে 3 জয় নিয়ে আসা পর্তুগালই ছিল ফেভারিট, যদিও নেদারল্যান্ডসও কোনো ম্যাচ হারেনি গ্রুপ পর্বে। খেলা শুরুর বাঁশি বাজার সাথে সাথেই উভয় দলের ফুটবলাররা যেন ফুটবল নয়, বিপক্ষ দলের সদস্যকে কাবু করতেই বেশি ব্যস্ত হয়ে পড়েন। ম্যাচটিতে দায়িত্বপ্রাপ্ত রাশিয়ান রেফারি ভ্যালেন্তিন আইভানোভের কাজই ছিল ফুটবলারদের কার্ড দেখানো। ম্যাচে আইভানোভকে দেখাতে হয়েছে 16টি হলুদ কার্ড ও 4টি লাল কার্ড, যা বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। এমন ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছিল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও। ম্যাচের শেষ দিকে রেফারি আইভানোভ নাকি পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন জানিয়ে সংবাদ সম্মেলনে উভয় পক্ষের কোচরাও অভিযোগ পাল্টা অভিযোগে ছিলেন ব্যস্ত। যদিও এই দায় এড়াতে পারেননি ভ্যালেন্তিন আইভানোভ। ম্যাচ শেষে এমন ম্যাচের জন্য দায়ী করা হয়েছিল এই রুশ রেফারিকেও। তৎকালীন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারও তাকে নিয়ে কড়া মন্তব্য করেছেন, জানিয়েছিলেন আইভানোভের নিজেরও একটি হলুদ কার্ড পাওয়া উচিত ছিল। আইভানোভের দেখানো সেই 16 হলুদ কার্ডের রেকর্ডটি ভেঙে গেছে 2022 কাতার বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচে মাতিও লাহোজ 18টি হলুদ কার্ড দেখালে পেছনে পড়ে ব্যাটল অব নুরেমবার্গের রেকর্ডটি। তবে বিশ্বকাপে এক ম্যাচে 4 লাল কার্ডের রেকর্ডটি এখনও দখলে রেখেছেন আইভানোভ। রেজাউল করিম, এখন।